যাবার খানে আমাকে পেন নাম করতে দিও তোমরা। আজ অন্তত পা সরিয়ে নিও না। মা আপনি কি চাইছেন বলুন তো? না বলুন না, ঠিক করে বলুন। আমি তো সবাইকে আগেই বলে দিয়েছিলাম না যে ওই চোরটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আপনি মা বারবার করে বলছেন যে লাজু যাতে এই বাড়িতে থাকে, তাহলে আপনি কি চাইছেন মা? তাহলে আপনি চাইছেন যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাই তো মা? আমি কেবল বলছি যে চোরটা লাজু নয়। শ্রী, তুমি বারবার কেন একটা কথা বলো তো? বাড়ি ছেড়ে চলে যাবো, বাড়ি থেকে বেরিয়ে যাবো। এটা না তোমার একটা জেদের লক্ষণ, জানো তো? এটা করো না প্লিজ। হ্যাঁ, আমরা সবাই জানি যে তুমি লাজুর উপর বিরক্ত, রেগে আছো, কিন্তু এমন কিছু করো না দয়া করে যাতে আমরা সবাই অসহায় হয়ে পড়ি। বড় বৌমা, ছোট বৌমা, গোপাল, তোমাদের কাছে শুধু আমি একটাই অনুরোধ করছি, বিনা দোষে মেয়েটাকে শাস্তি দিও না। আমার মনে হয় এই বিষয়টা আমাদের সারা জীবন হন্ট করে যাবে। আর আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো, আমি বলবো পুলিশের কাছে এই কমপ্লেনটা আবার আমাদের করা উচিত। সত্যিটা জানা আমাদের দরকার। তোমার কেমন হয় অনুলতা? এই কেসটা আমাদের আবার করা উচিত কিনা? আসবো? আমি এখন বেরিয়ে যাচ্ছি গো। এতগুলো দিন তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, খেতে পড়তে দিয়েছো, আরো অনেক কিছু করেছো আমার জন্য। সত্যি তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তবে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একখানা অনুমতি নিতে চাই। যাবার খানে আমাকে পেন নাম করতে দিও তোমরা। আজ অন্তত পা সরিয়ে নিও না। আমার মাফ করে দিস দিদি ভাই, আমি তো খুব অন্যায় করেছি, পারলাম না তোকে আটকাতে, পারলাম না তো স্বপ্ন পূরণের একটু ভাগিদার হতে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর এই ডাক্তার হওয়ার স্বপ্ন যেন আমাদের হওয়া মানবতার জন্য শেষ না হয়ে যায়। আমাদের যে তাহলে পাপের সীমা থাকবে না। লাজু, আমি বাড়ির সকলের হয়ে তোর কাছে মাপ চাইছি রে, যদি পারিস আমাদের ক্ষমা করিস। জয় হোক মা, জয় হোক। ভালো থাকিস। থাক থাক।